দেখুন তো কি সুন্দর ফুল ফুটে আছে। আমার বাগানের অন্যতম একটি সেরা ফুল গাছ, শীতকালীন ফুল মালভা। গাছটি যথেষ্ট লম্বা এবং থোকায় থোকায় ফুল। মন আনন্দে উত্তোলিত হয়ে যাচ্ছে এই গাছটির ফুলগুলো দেখে। দেখুন বন্ধুরা, পরিচর্যা কীরকম করব এই নিয়ে এর আগের ভিডিওতে বলেছি। এর আগের ভিডিও করা হয়েছে, আপনারা বন্ধুরা দেখে নেবেন। এবছর করার সময় নেই আর, কিন্তু আগামী বছরের জন্য কিছু আমার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করছি, যা থেকে আপনারাও এরকম ফুল ফোটাতে পারবেন আপনার গাছে। তবে দু চারটে কথা বলে রাখি বন্ধুরা, এই গাছে খাবার খুবই কম খায়, এই গাছ খাবার খুব কম চায়, ফুল দেয় অনেক, খাবারের দাবি খুব একটা নেই। যদি গাছে আমরা নাইট্রোজেন গঠিত খাবার বেশি দিয়ে দিই তো গাছ লম্বাটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, এর থেকে অনেক লম্বা হয়ে যাবে। আর আমি যে গাছটি করেছি এটি যথেষ্ট সঠিক একটা, তার যে আকার হওয়া উচিত তেমনটাই হয়েছে, যেমনটা চেয়েছি। পাতা খুব একটা নেই, কারণ আমি নাইট্রোজেন গঠিত খাবার খুব একটা দিইনি, শুধু দিয়েছি পটাশ জাতীয় খাবার। এইরকম গাছে 10-26-26 খুবই পছন্দ। প্রথম দিক থেকে আমরা 10-26-26 ব্যবহার করব গাছ প্রতিস্থাপনের পর থেকে। তবে ডিএপি দিলে 2-1 বার দিতে পারি যখন গাছ ছোটো থাকবে, তারপর থেকে 2-1 বার দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই। গাছে পটাশ জাতীয় খাবার দিতে হবে 10-26-26। এবং এখন যখন ফুল ফোটা শুরু হয়েছে, এখন আমি শুধু পটাশ দিচ্ছি, সিঙ্গেল সুপার শুধু লাল পটাশ দেখুন দিয়ে দিয়েছি। এর উপরে জল দিয়ে দিতে হবে, ভেজা মাটি আছে তাই আমি জল দিইনি, জল দিতেও পারি, কোনো সমস্যা দিলেও কোনো সমস্যা নেই, কীটের খুব একটা অ্যাটাক হয় না। বন্ধুরা দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, মন মুগ্ধ করে দিচ্ছি। এখনও অন্যান্য গাছে যেমন 10-15 দিন পর পর খাবার দিতে হয়, এই গাছে 20 দিন পর পর খাবার দিলে যথেষ্ট, যেটা আমি এনপিকে জাতীয় খাবার দিতে বললাম 10-26-26। এবং ডিপি দিলেও প্রথম 2 বার দেবো খুব জোর, এবং সেটাও 20 দিন পর পর। তারপরে থেকে 10-26-26, এবং যখন এখন ফুল চলে এসছে এখন আমরা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারি 1/2 চামচ, এবং পটাশ 1 চামচ দিয়ে তার মধ্যে 1 চামচ এই গাছে বা 1 চামচ দিয়ে দেবো। আর এই রকম মুহূর্তে শুধু লাল পটাশ দিলেই যথেষ্ট। দেখুন বন্ধুরা কি সুন্দর